চাকসু নির্বাচন নিয়ে আলোচনা করতে চাই। যুক্ত আছেন আমাদের সাথে অধ্যাপক ডক্টর মোহাম্মদ আল-আমিন, রিটার্নিং অফিসার চাকসু নির্বাচনের। অসংখ্য ধন্যবাদ জনাব আল-আমিন, যুক্ত হয়েছেন, আপনি আমাদেরকে সময় দিয়েছেন এত রাতে। সকাল হলেই আসলে চাকসু নির্বাচনের আনুষ্ঠানিকতা শুরু হয়ে যাচ্ছে। সেই হিসেব করে ৩৫ বছর পর চাকসু হতে যাচ্ছে। সবকিছু মিলিয়ে প্রস্তুতি, নির্বাচনী পরিবেশ এবং কতটা আপনারা আশাবাদী যে নির্বাচন সুষ্ঠু করতে পারবেন? আমরা অত্যন্ত আশাবাদী। আমি ব্যক্তিগতভাবে ভীষণভাবে আশাবাদী। কারণ এখানে এখন শিক্ষার্থীরা যে উৎসবমুখর পরিবেশে কয়দিন ছিল, এটা এক ধরনের ইন্ডিকেশন যে তারা একটা সুষ্ঠু, নিরপেক্ষ এবং অবাধ নির্বাচন চায়। এবং এত বছর পর চাকসু নির্বাচন আমাদের সবার মাঝেই একটা আন্দোলনের সৃষ্টি করেছে, স্পন্দনের সৃষ্টি করেছে। এবং এইটা যে আপনারা যখন বিভিন্ন মিডিয়া কাভারেজ করেছেন, তখন দেখেছেন যে এই বিশ্ববিদ্যালয়ে সব জায়গাতেই ছাত্রছাত্রীরা তাদের আচরণবিধি যথাসম্ভব মেনে চলার চেষ্টা করেছে এবং চেষ্টা করেছে বিভিন্ন উপায়ে ভোটারদের, মানে আমাদের শিক্ষার্থীদের মন জয় করা। এই যে একটা অভূতপূর্ব দৃশ্য আমাদের বিশ্ববিদ্যালয়ে, এটাই ইন্ডিকেট করে ইনশাল্লাহ আগামীকাল একটা সুষ্ঠু, সুন্দর নির্বাচন হবে। আমাদের একটা ছোট্ট ও মানে এত 26-27 হাজার শিক্ষার্থী, এর মধ্যে এই কদিনে চাকসু নির্বাচন ঘোষণা হওয়ার পর থেকে এবং নমিনেশন পেপার সাবমিশন এবং তার কার্যক্রম শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত আমাদের কোনো একটা ছোটখাটো গণ্ডগোলও হয়নি। এটাই ইন্ডিকেট করে যে আগামীকাল হয়তো আমাদের একটা খুব সুন্দর আমি একটা ছোট্ট প্রশ্ন করি প্রফেসর আমিন, আমরা জানি কোনো কোনো প্যানেল থেকে বা সেই ছাত্র সংগঠনের কেন্দ্রীয় নেতৃত্ব পর্যায় থেকে একটা অভিযোগ এসেছে আপনারা আসলে কতটুকু নিরপেক্ষ। এমন অভিযোগ এসেছে যে প্রশাসন কোনো একটি প্যানেলের ব্যাপারে দুর্বল, এরকম অভিযোগ কিন্তু আপনাদের কানে নিশ্চয় গিয়েছে, কি বলবেন? না, এই ধরনের কথা হয়তো কেউ বলে থাকতে পারে, কিন্তু আমি যেটুকু জানি প্রশাসনের মাঝে থেকে আমাদের কারো কোনো পক্ষপাত দুষ্ট আচরণের সুযোগ নেই। এখানে শিক্ষার্থীরাই মূল, আপনাকে বুঝতে হবে। আখেরে ওদের ভোটই নির্ধারণ করবে কাদেরকে ওরা তাদের সম্মুখে নেতৃত্বে দেখতে চায়। আপনারা কি ফলাফলটা খুব তাড়াতাড়ি দিতে পারবেন না জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মতো হবে? না, আশা করছি আমরা ফলাফল আর্লি দিতে পারবো, কারণ আমরা ওএমআর মেশিন ইউজ করবো। আমরা সেই আশাই রাখতে চাই এবং নির্বাচন ভালো হবে সেই প্রত্যাশা রাখতে চাই। ধন্যবাদ।